হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো কিভাবে তোমরা ফেসবুকে ইমোজি নাম সেট করবে জাস্ট 1 মিনিটে। ফেসবুক ইমোজি আইডি কম বেশি সকলের পছন্দ, তো কিভাবে আপনারা ফেসবুকে ইমোজি নাম সেট করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা কোনো জায়গায় স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। অলরাইট, ফার্স্টে আপনাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ফেসবুক লাইট অ্যাপসটা ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পর জাস্ট ওপেন করে দিতে হবে। ওপেন করার পর দেখতে পাচ্ছেন একটা আইডি লগ ইন করে নিয়েছি, সেম টু সেম আপনারা একটা আইডি লগ ইন করে নেবেন যে আইডি আপনারা নাম চেঞ্জ করতে চান। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের আইডির নাম, তো এই আইডির নামটাকে আমরা স্টাইলিশ ভাবে চেঞ্জ করব, ইমোজি নাম সেট করব। তো সেটা কিভাবে করব, জাস্ট এখান থেকে ব্যাকে এসে এই যে দেখতে পাচ্ছেন 3 ডট, তো এখানে ক্লিক করে দেব। ওকে বন্ধুরা, ক্লিক করার পরে সাথে সাথে আমাদেরকে সেটিংস অপশনে চলে আসতে হবে। সেটিংস অপশনে আসার পর উপর থেকে দেখতে পাবেন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, সো এই অপশনে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। দেন ক্লিক করার পর উপরে চলে আসবে আমাদের নামের অপশনে ক্লিক করে আগে থেকে যে নামগুলো ছিল আইডিতে সেই নামগুলোকে আমাদেরকে কেটে নিতে হবে। ফার্স্ট অফ অল আগের নামগুলো কেটে নেবেন। সো কাটার পর আপনাদেরকে যেটা করতে হবে, ফোনে চলে আসতে হবে। ফোনে আসার পর এই যে দেখতে পাচ্ছেন আমার ফোনের নোটপ্যাডটাকে এখান থেকে ওপেন করে দেবো। আর আপনাদের ফোনে যদি নোটপ্যাড না থেকে থাকে তাহলে অবশ্যই একটা ইনস্টল করে নেবেন। সো তারপরে আপনাদেরকে যেটা করতে হবে, আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এই যে নামগুলো দেখতে পাচ্ছেন এই নামগুলো কালেক্ট করতে হবে। এগুলো কপি করে জাস্ট আপনাদের নোটপ্যাডে পেস্ট করে দেবেন। তো আপনাদেরকে আমি জাস্ট এই যে দেখতে পাচ্ছেন উপরে একটা নাম আছে, এই নামটা সেট করে দেখাবো। এটা কিভাবে সেট করে সেম প্রসেসে আপনারা সবগুলো সেট করে নিতে পারবেন। ফার্স্টে আমাদেরকে এই যে ফার্স্ট নেমটা কপি করে নিতে হবে। আমি জাস্ট এখান থেকে কপি করে নিচ্ছি। জাস্ট এই যে চেপে ধরলে কিন্তু আমাদের নামটি কপি হয়ে যাবে। এইভাবে কপি করে নেবেন। কপি করার পর লাস্ট নেম যেটা দেখতে পাচ্ছেন এটা আপনার বলছে ইউর নেম, তো এটার জায়গায় আপনার নামটা বসিয়ে দিতে হবে। তো এখান থেকে আমি মিনিমাইজ করে আমার ফেসবুক লাইটে চলে আসলাম। আসার পর যেটা করতে হবে, আপনাদেরকে ফার্স্ট নেমের জায়গায় ইমোজিটা বসিয়ে নিতে হবে। সো তারপরে আপনার নিজের নাম অথবা আপনি যে নামটা সেট করতে চান আপনার আইডিতে সেটা এখানে বসিয়ে দেবেন। তো আমি জাস্ট একটা নাম বসিয়ে নিচ্ছি এখানে। অলরেডি বন্ধুরা আমি একটা নাম লিখে নিয়েছি। আপনাদেরকে যেটা করতে হবে, এখান থেকে একটা ভিপিএন কানেক্ট করতে হবে। তো ভিপিএনটা কানেক্ট করার জন্য ফোনে চলে আসবেন। ফোনে আসার পর এখান থেকে একটা ভিপিএন ওপেন করে দেবেন। অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ভিপিএনটা পেয়ে যাবেন, টাচ ভিপিএন। সো এখান থেকে আপনাদের কান্ট্রিটা রাখতে হবে জাপান কান্ট্রি। তো আমি এখানে জাস্ট জাপান কান্ট্রিটা সিলেক্ট করে এই যে ভিপিএন এ কানেক্ট করে নিলাম। বন্ধুরা আমার অলরেডি ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে। এখন আপনাদেরকে যেটা করতে হবে, আমাদের ফোন থেকে আবার চলে আসতে হবে ফেসবুক লাইটে। আসার পর এই যে দেখতে পাচ্ছেন রিভিউ চেঞ্জ, সো আমাদেরকে সিম্পলি রিভিউ চেঞ্জের উপর একটা ক্লিক করে দিতে হবে। বন্ধুরা রিভিউ চেঞ্জে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের নামটা এরকম চলে আসবে। এখন আপনাদেরকে যেটা করতে হবে, ফার্স্টে যে নামটা আছে সেটা রেখেই নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডের একটা বক্স, সেখানে পাসওয়ার্ড দিয়ে আমাদের নামটা চেঞ্জ করে ফেলতে হবে। তো অলরেডি আমার আইডির পাসওয়ার্ডটা আমি দিয়ে দিয়েছি, আপনাদেরকে সেম ভাবে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন সেভ চেঞ্জ, এখানে জাস্ট একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরেই বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের নামটা কিন্তু সেভ হয়ে গেছে। তো বন্ধুরা এখান থেকে ব্যাকে এসে আমাদের প্রোফাইলে জাস্ট গিয়ে দেখাবো আপনাদেরকে নামটা কি সেভ হয়েছে কিনা। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুকের নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এখানে ইমোজি শো করছে না। ইমোজি শুধু শো করবে আমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপসে। তো এখানে 3 লাইনে ক্লিক করে আমি জাস্ট এখান থেকে প্রোফাইলে ইউআরএলটা কপি করে নেব অথবা প্রোফাইল লিংকটা কপি করে নেব। কপি করার পর আমাদের ফেসবুক অফিসিয়ালে এসে এখানে জাস্ট লিংকটা পেস্ট করে দেখবো আমাদের আইডিতে ইমোজি নাম সেট হয়েছে কিনা। তো আমি লিংকটা পেস্ট করে এখানে জাস্ট সার্চ করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের নামের পাশে কিন্তু একটা ইমোজি শো হয়ে গেছে। তো বন্ধুরা এখানে যদি চান ডাবল ইমোজি থাকবে তাহলে আপনারা কমেন্ট করবেন, আমি ভিডিও নিয়ে আনবো। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি কোনো পোস্ট করেন বা কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান বা কাউকে কমেন্ট করেন তাহলে কিন্তু আপনার ইমোজিটা শো হবে। তো ফ্রেন্ডস, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।